সূরাতুল ইখলাস। এই সূরা 112 নম্বর সূরা কোরআনে কারীমের সূরাতুল ইখলাস। এর মধ্যে 4খানা আয়াত রয়েছে। এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট রয়েছে, এই সূরার ফজিলত রয়েছে, তাফসীর রয়েছে। পুরো আলোচনা তো করা সম্ভব নয়, সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরার নাম কি বললাম বলেন? সূরাতুল ইখলাস। ইখলাস মানে ন্যায় নিষ্ঠা। আমরা যে এই মাহফিলে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের নিয়তে বয়ানগুলো শোনার, আমাকে বয়ান করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই সূরাতুল ইখলাস কোন সময়ে কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে তিনি যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর নবী যখন মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী ডাক দিয়ে মক্কার মানুষেরা, আয় আয় তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এ মক্কার মানুষেরা, এ আহলি কিতাব, ইহুদিরা, নাসারারা, আয় 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 একটা কালেমার দিকে সকলে আসো, সকলে একটা বাক্যে একমত হও, কোনো বৈষম্য থাকবে না, সবাই এক কথার উপর আসো। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে আর কাউকে আমরা শরীক করব না। সকলে এক কথার উপর আসো। কালো সাদা, ছোট বড়, লম্বা খাটো, পুরুষ মহিলা, আরব অনারব, সকলে এক কথার উপর আসো। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত আমরা করব না। মক্কার মানুষেরা একজন মাবুদে বিশ্বাসী না, মক্কার মানুষেরা শিরিক করে, তারা হাজার হাজার দেবতায় বিশ্বাসী, শত শত মাবুদে বিশ্বাসী। মক্কার মানুষেরা লাত, উজ্জা, মানাত, হুবল অনেকগুলো মূর্তির পূজা করে। একটা বড় পাথর দেখলেও পূজা করে, বড় একটা গাছ দেখলেও পূজা করে। ও দুনিয়ার মুসলমানেরা, আমাদের বাংলাদেশে এমন মানুষ আছে না নাই বলেন? বড় একটা গাছ দেখলে পূজা করে, আছে না নাই বলেন? বড় একটা পাথর দেখলে পূজা করে, আছে না নাই বলেন? আমি চাঁদপুর শহরে 3 বছর ছিলাম। এই 3 বছরে আমি দেখলাম চাঁদপুর শহরে বড় স্টেশন জামে মসজিদের সামনে একটা কাঁঠাল গাছ আছে। এই কাঁঠাল গাছকে অনেক মানুষ পূজা করে। একদিন এক মুরব্বীরে জিগাইলাম, মুরব্বী, গাছ তো কোনোদিন পূজনীয় হতে পারে না। মুরব্বী বলে, এই মোল্লা, তুমি তো এখানে কাঁঠাল গাছ দেখো, আমি তো এখানে 3টা মাজার দেখি। বলেন নাউজুবিল্লাহ। আমারে কি কয়, তুমি তো একটা কাঁঠাল গাছ দেখো, আমি তো 3টা কি দেখি? মাজার দেখি। মুসলমান বন্ধুরা আমার, গত সপ্তাহে বান্দরবন গিয়েছিলাম। বান্দরবন থানচি এলাকার পাশে সাঙ্গু নদী, সাঙ্গু নদীর মধ্যে একটা বড় পাথর পাহাড় থেকে ভেঙে পড়ছে। ওই পাথরটার নাম দিয়েছে এলাকাবাসী রাজা পাথর। কারণ পাহাড় দোষে দোষে যেই পাথরগুলো পড়েছে, ওই পাথরগুলোর মধ্যে এই পাথরটার সাইজ একটু বড়। এই পাথরটার সাইজ বড় হওয়ার কারণে এই পাথরের নাম দিয়েছে রাজা পাথর। ওই এলাকার মানুষেরা এই পাথরের পূজা করে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আগামী বছর মাহফিল হলে তখন কইয়ে কি করে? এই যে একটা পাথর, বড় পাথর, এটা কি নিজে সৃষ্টি হয়েছে নাকি পাথর থেকে ভেঙে পড়ছে? একটা বড় পাহাড়, আল্লাহ তাআলার সৃষ্টি কত বিশাল। আপনি পাহাড়ে গেলে বুঝবেন যে আল্লাহ তাআলা এই পাহাড়কে কিভাবে সৃষ্টি করছে। কত বিশাল পাহাড়, শত শত মাইল ড্রাইভিং করেও পাহাড় শেষ করতে পারি না। এই বিশাল একটা পাহাড় থেকে সামান্য ক্ষুদ্র একটা কণা, একটা পাথর পড়ছে। এই পাথরটার সাইজ অন্য পাথর থেকে বেশি হওয়ার কারণে যদি এটা পূজনীয় হয়ে যায়, তো চিন্তা করেন আমার দেশে এমন অনেক মানুষের বসবাস থাকতে পারে যারা স্বয়ং পাহাড়কেই পূজা করে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ আমাদের
আমাদেরকে তাওহীদে বিশ্বাসী করেছেন। আমরা তো পাথরের পূজা করি না, যেই পাহাড় থেকে পাথর ধসে পড়েছে ওই পাহাড়ের পূজা করি না। আমরা তো পূজা করি ওই আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি পাহাড় সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সাগর নদী সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু যিনি সৃষ্টি করেছেন, আমরা তো ওই আল্লাহ তাআলার ইবাদত করি। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খোদার দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন। বললেন, সকলে আসো, এক কালিমার দিকে আসো, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহ ছাড়া আর কারো শিরিক, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। মক্কার মানুষেরা এই কথা প্রথম শুনেছে। তারা মনে করছে, আর এটা আবার কেমন খোদা, যে খোদা একক। এবার আল্লাহর নবীরে জিজ্ঞাসা করে, হে মুহাম্মদ, তোমার যে খোদা, এই খোদার নসব বর্ণনা করো, এই খোদার বংশ পরিচয় বর্ণনা করো, এই খোদার পিতাকে মাতাকে, এই খোদার কোনো সন্তান আছে না নাই, একটু বংশ বিস্তার আমাদেরকে বলো। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই মুশরিকদের আজগুবি এই প্রশ্নের উত্তর আল্লাহর নবী কি দিবে? আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিজের থেকে কোনো কথা বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি জবাব আসে আল্লাহর নবী অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব তিনি তো নিজের থেকে কোনো কথা বলেন না, আমার হাবিব যেই কথা বলেন এই কথা হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার অপেক্ষায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো জবাব দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি জবাব আসে এজন্য আল্লাহর নবী অপেক্ষায় আছে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু উম্মি ছিলেন। আল্লাহর নবীর কোনো শিক্ষক ছিল না দুনিয়ার মধ্যে। আল্লাহর নবীর শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো বিদ্যালয়ে যান নাই, দুনিয়ার কোনো স্কুল মাদ্রাসার মধ্যে যান নাই, কোনো ভার্সিটির মধ্যে আল্লাহর নবী পড়ে নাই। দুনিয়ার কোনো মানুষ যেন এই কথা বলতে না পারে যে মোহাম্মদ তো আমার ছাত্র, আমি মোহাম্মদ থেকে বড়। কারণ শিক্ষক সব সময় ছাত্র থেকে বড় হয়। বলেন ঠিক কিনা? ছাত্র যদি উকিল হয়ে যায়, ব্যারিস্টার হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, তারপরে আয়সা ওই প্রাইমারির টিচারটারে দেখলে খুব নত হইয়া সালাম দেয়, ওস্তাদজির খবর নেয়। বলেন ঠিক কিনা? কারণ যদিও সে বর্তমানে একজন বড় ব্যক্তিত্ব, কিন্তু শিক্ষকের কাছে ওই ছাত্রটা ছোট না বড়। বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমতের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো বিদ্যালয়ে যেতে দেন নাই, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই আল্লাহর হাবিবকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছেন, আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, এজন্য আমার ইলমটা বড় উৎকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদব শিক্ষা দিয়েছে, আখলাক শিক্ষা দিয়েছে, এজন্য আমার আখলাকটা বড় উৎকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? আল্লাহর নবীর আখলাক কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই আল্লাহর নবীর আখলাকের বিবরণ দিতে গিয়া বলেন, খুলুকুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উত্তম চরিত্রের অধিকারী, মহা উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। যেই আখলাক, যেই আদব আল্লাহ শিক্ষা দিয়েছেন, এর থেকে উত্তম আর হতে পারে? বলে এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকে আযীমের অধিকারী ছিলেন। আল্লাহর নবী খুলুকে আযীম, খুলুকে হাসানের অধিকারী ছিলেন। এই জন্য যদি প্রশ্ন করা হয় আল্লাহর নবী সন্তান হিসেবে কেমন ছিলেন,
প্রশ্নের উত্তরে বলতে হবে আল্লাহর নবী একজন আদর্শ সন্তান ছিলেন। যদি বলা হয় আল্লাহর নবী কেমন পিতা ছিলেন, উত্তরে বলতে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ একজন আদর্শবান পিতা ছিলেন। যদি বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শ্বশুর ছিলেন, উত্তরে বলতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকে হাসানের অধিকারী উত্তম এবং শ্রেষ্ঠ একজন শ্বশুর ছিলেন। আল্লাহর নবী কেমন জামাই ছিলেন, আল্লাহর নবী উত্তম আদর্শের অধিকারী একজন শ্রেষ্ঠ জামাই ছিলেন। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার সব মানুষ থেকে সেরা আখলাক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আর এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী নিজ থেকে কোনো কথা বলেন না, আল্লাহর নবী নিজ থেকে কোনো উত্তর দেন না। আল্লাহর নবী আল্লাহর জবাবের অপেক্ষায়। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, উত্তম আখলাকের অধিকারী ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য অনুসরণীয় বানিয়েছেন, আমাদের জন্য অনুকরণীয় বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর হাবিবের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম আদর্শ আমার হাবিবের মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সরকারে মদিনা, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য নেতা। বলেন ঠিক কিনা? আমার আপনার নেতাকে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নেতা তোমার নেতা। বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা। মুসলমান বন্ধুরা, উত্তম চরিত্রের অধিকারী আল্লাহর হাবিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবের আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। কোন নায়কের আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ হতে পারে না, গায়িকার গায়কের আদর্শ উত্তম আদর্শ হতে পারে না, খেলোয়াড়ের আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ হতে পারে না, কোন রাজনীতিবিদের আদর্শ আল্লাহর হাবিবের বিপরীত হলে তোমাদের জন্য উত্তম আদর্শ হতে পারে না। একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের জন্য উত্তম আদর্শ। বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুরা আমার, যদি আমরা সবাই আল্লাহর হাবিবকে নেতা হিসাবে মেনে নিই, তো আল্লাহর হাবিবের মুখের মধ্যে দাড়ি ছিল, আমার আপনার মুখেও দাড়ি থাকতে হবে। আল্লাহর হাবিবের গায়ের মধ্যে সুন্নতি পোশাক ছিল, আমার আপনার শরীরের মধ্যে সুন্নতি পোশাক লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে কিনা বলেন? এই জন্য আমার আপনাকে প্রতিজ্ঞা নিতে হবে আল্লাহর হাবিবের নেতা, আল্লাহর হাবিবকে নেতা মেনে আমি যদি আল্লাহর হাবিবের অনুসরণীয় হয়, তো বাজান আজকে থেকে ওয়াদা করেন মুখের মধ্যে দাড়ি রেখে দিবেন, আজকে থেকে ওয়াদা করেন সুন্নতি লেবাস পরিধান করবেন, আজকে থেকে ওয়াদা করেন আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী জীবন যাপন করবেন। পারবেন না মালিক একটু 2 হাত তুলে দেখা দেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। वह मेरा नबी मेरा नबी मेरा नबी है, वह मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। वह हाशमी मक्की मदनी युल्ला रबी है, वह मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, ज़बान खुले बोलें, वह मेरा नबी मेरा नबी मेरा नबी है। वह जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वह हाशमी
वे हाशिमी मक्की मदनी युल्ला रबी है, वह मेरा नबी मेरा नबी मेरा नबी है, वह मेरा नबी मेरा नबी मेरा नबी है। সবাই মোহাব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন জবাবে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করে দিলেন, সূরার নাম সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়ে দিয়েছে। ও দুনিয়ার মানুষেরাও, আমার সোনাপুরের মুসলমান ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের মধ্যে তিনটা বিষয়ের কথা বলা হয়েছে। একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, আর একটার নাম হলো আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ মানে আল্লাহর একাত্মবাদের কথা বলেছেন, রিসালাত মানে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, এই বিষয়টা আল্লাহ উল্লেখ করেছেন। 3 নম্বর হলো আমার আপনার মৃত্যুর পরে আখিরাতের একটা জীবন আছে না নাই বলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই আখিরাতের বিষয়গুলো উল্লেখ করেছেন। পুরা কোরআনের বিষয়বস্তুকে ভাগ করলে এই 3টা বিষয়ের মধ্যে পাওয়া যায়, তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা কি বলেন, আখিরাত। এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিসের উল্লেখ করেছেন বলেন? তাওহীদের উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসুল কোরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরাতুল ইখলাসটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন বলো, আমার সাহাবীরা তোমরা কি পারবানি রাত্রে ঘুমানোর আগে কোরআনে কারীমের 1 সুলুস পড়বা, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়বা, 10 পারা কোরআন ঘুমানোর পূর্বে পড়ে ঘুমাইবা, তোমরা কি পারবানি? এবার আল্লাহর হাবিবের সাহাবীরা উত্তর দেও, গো আল্লাহর হাবিব 10 পারা কোরআন ঘুমানোর আগে পড়া এটা তো আমাদের জন্য কষ্টকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, অতি সহজ একটা আমল তোমাদেরকে বলে দিই। এই আমলটা যদি করো, ঘুমানোর আগে ছোট্ট একটা আমল করলে 10 পারা কোরআন তেলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। এই আমলটা হলো সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। ঘুমানোর পূর্বে একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত পারবেন নি বলেন? হাত তুলেন, কারা কারা পারবেন দেখি। মাহফিল তো অনেক হইতেছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, মসজিদে, মাদ্রাসায়, অলিতে গলিতে অনেক মাহফিল হচ্ছে, বক্তাদেরও ডায়েরি খালি নাই আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আবার একটা ভালো দিক, আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক। কারণ আগে এক সময় আপনাদের এই সকল অঞ্চলগুলোতে যাত্রাপালার গান হতো, কি বলেন ঠিক কি না? হয়েছে কিনা এরকম? মেলা হইতো, যাত্রাপালার গান হইতো। আলহামদুলিল্লাহ এখন মানুষ সচেতন হয়েছে, যুব সমাজ দিন ইসলামের প্রতি ধাবিত হয়েছে, এই জন্য এখন প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মাহফিল হচ্ছে। এটা আমাদের জন্য খুবই খুশখবরি একটা বিষয়। কিন্তু কথা হলো আগে মাহফিল কম হতো, কিন্তু মাহফিল থেকে হেদায়েতের বিষয়গুলোকে বেশি দেখা যেত। আগে একটা হুজুর আসতো, সাধারণ ওস্তাদ, কোনো সুর টুর ছিল না, গজল টজল শের আসার তেমন একটা গাইতো না। হুজুরে মাগরিবের পরে 1-1.5 ঘন্টা বয়ান করে মুনাজাত করে দিত। আর এই মুনাজাতের পরে মানুষগুলা হুজুরের সাথে মুসাফা করার জন্য ভিড় লেগে যেত। হুজুরের হাতে বায়াত গ্রহণ করে নিজের জীবনের অতীতের সকল গুনাহ খাতাকে বাদ দিয়া প্রত্যেকটা মানুষ পাক্কা ইমানদার হয়ে যেত। কে বলেন ঠিক কিনা? কিন্তু এখন মাহফিল অনেক হইতেছে, হেদায়েতটা কম দেখা যায়। এর কারণ কি জানেন? বলবো, আপনারা মনে কষ্ট নেবেন। আমরা মাহফিল শুনতে আসি কানসুখ করার জন্য, কানসুখ করার জন্য। ওই যে দাদা নাতির একটা কিচ্ছা আছে, আপনারা তো জানেন যে দাদা নাতি ওয়াজ শুনতে আসছে। ওয়াজ শুনতে আসার পরে যখন ওয়াজ শেষ হয়েছে, এখন দুজন আবার বাড়ির যাবে, মাঝখানে একটা খাল পড়ছে। এখন দাদা পার হয়ে গেছে, কিন্তু নাতি দাঁড়ায় গেছে। দাদাকে, কিরে নাতি আসস না কেন? হুজুরে না বলছে হাঁটু থেকে নাভি পর্যন্ত এটা সতর, এটা ঢাকা ফরজ, এটা কোনোভাবেই খোলা যাবে না। এখন খাল পার হইতে গেলে তো লুঙ্গি কোমর পর্যন্ত উঠাইতে হয়, আমি এখন কিভাবে পার হব? দাদা বলে, নাতি তোর থেকে 2 গুণ বয়স আমার বেশি, আর তোর জন্মের আগ থেকে মাহফিল শুনি, এই খালের ওই পারে মাহফিল রেখে আসছি, জীবনেও খালের এই পারে আনি নাই। আজকে তুই যেহেতু মাহফিলের বয়ান এই পারে আনার জন্য চাইতেছস, এই জন্য সারা রাত তো দাঁড়িয়ে থাক, আমি বাড়ির দিকে চললাম। শুনছেন না আপনারা এমন কথা? এই যে দাদা নাতির কিচ্ছার মতো যদি হয়, ওই দাদার মতো মাহফিল যদি শুধু ফ্যান্ডেলেই রেখে দেন, তাহলে তো হেদায়েত আসবে কি আসবে না বলেন?
এই জন্য আমি আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ যে আমলের কথাগুলো বলতেছি, সবাই একটু আমলের নিয়তে শুনেন। তাহলে আমরা কি করব, সূরাতুল ইখলাসকে শোয়ার সময় একবার পড়বো, পারবো কিনা বলেন? সম্ভব হলে 3 বার পড়বো, পারবেন তো বাজার? ইনশাআল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে, কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার পড়ে, কয়বার? 10 বার পড়লে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ঘরগুলো কেমন হবে? জান্নাতের ঘরগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করবেন, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, আর মাঝখানে যে মশলাপাতি দিবে হবে মেশক আম্বারের, বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ঘর, এটা আমাদের দরকার আছে না নাই বলে? তাহলে সূরাতুল ইখলাস 10 বার পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? হাতে গুনে গুনে শোয়ার সময় পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন। মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীদের প্রশ্নের উত্তরে, মক্কাবাসীরা যে আল্লাহর নসব জানতে চেয়েছেন, যে সূরা অবতীর্ণ করেছেন, সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বংশের পরিচয় দেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে পয়গম্বর, আপনি ঘোষণা করে দেন, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আরবের মানুষদেরকে জানায়া দেন, আজমের মানুষদেরকে জানায়া দেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে জানায়া দেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি হলেন একক। তিনি কি বলেন? আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, কোনো শরীক নাই। মক্কার মানুষেরা যেহেতু প্রশ্ন করেছে আল্লাহর কোনো সন্তান আছে কিনা, আল্লাহর পিতামাতা আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য উত্তর দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। মানে আল্লাহর পিতামাতাও নাই, আল্লাহর সন্তানও নাই, আল্লাহর ভাই বোন নাই, আল্লাহর স্বামী নাই, স্ত্রী নাই। আমাদের যেমন একটা বংশ পরাক্রম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এমন কিছুই নাই। এবার মক্কার মানুষদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর পরিচয় কি, যে আল্লাহ রাব্বুল আলামিনের পিতাও নাই, মাতাও নাই, সন্তানও নাই। এখন যেহেতু তারা শিরকে বিশ্বাসী, তাদের নিকট অনেকগুলা খোদা থাকতে পারে, এই জন্য তাদের মনের ভিতর একটা প্রশ্ন, সেটা হলো এরকম আল্লাহ কয়জন আছে? মানে যাদের পিতাও নাই, মাতাও নাই, সন্তানও নাই, এরকম আল্লাহর সমকক্ষ তিনার এই পজিশনে আর কতজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিয়া দেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন তিনার পিতা নাই, মাতা নাই, তিনার সন্তান সন্ততি নাই, এমন আল্লাহ শুধু একজন আছে, তিনার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক, বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুরা আমার, এক আল্লাহে বিশ্বাসী হতে হবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, শিরিক ফিস জাত করা যাবে না, শিরিক ফিস সিফাত করা যাবে না। জাতের ক্ষেত্রে আল্লাহ যেমন একক, সিফাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক। ও দুনিয়ার মানুষের আমরা অনেকে আছি আল্লাহকে জাতের হিসেবে এক মনে করি, কিন্তু গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর বিশেষ গুণগুলো যেগুলো আল্লাহর সাথে খাস, এগুলোর ক্ষেত্রে এসে আমরা আবার অনেক সময় অনেক মানুষকে আল্লাহর সাথে শরীক করে ফেলি। অনেকে মনে করে খাজা বাবার দরবারে গেলে সেখান থেকে ছেলে পাওয়া যায়, আছে না নাই বলেন? দীর্ঘদিন 10-12 বছর ডাক্তারের কাছে ঘুরাঘুরি করলাম, এখন আরেকজনের পরামর্শ দিয়েছে, বাইজিদ বুস্তামির মাজারে চলে যা, ওখানে বড় বড় কচ্ছপ আছে, যাই বিস্কুট টিস্কুট খাওয়াইবি, দেখবি যে কথা বলছেন। এগুলা শিরিক। এগুলা কি বলেন? সন্তান কে দেয় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা আল্লাহ পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা দোনোটা দেন। ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যার জন্য আমার ইচ্ছা হয় আমি তাকে নিঃসন্তান রেখে দিই। এই জন্য সন্তান কার পক্ষ থেকে আসে বলেন? সন্তান হলেও আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ফয়সালা। সন্তান না হলেও আল্লাহর ফয়সালা, বলেন ঠিক না বেঠিক? এইভাবে অনেক ক্ষেত্রে আমরা আল্লাহর সাথে শিরিক করি। এই জন্য এই সকল শিরিক থেকে কি থাকতে হবে বলে? বিরত থাকতে হবে। মুসলমান বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে এই কথাগুলো জানায় দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা মক্কার মানুষেরা বুঝে নাই। এখন আমাদের দেশের অনেক নাস্তিক মুরতাদরাও বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 25 জন নবীর নাম নিয়েছেন। কতজন নবী? 25 জন নবীর নাম নিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলদের নাম নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদের নাম উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম,
তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন ইয়া আদম বলে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সম্বোধনের বিষয় আসে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের নাম নেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম নেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কেমন সম্মান করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি, আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি। এই জন্য দুনিয়ার জমিনে যেখানে আল্লাহর নাম হয় সাথে সাথে আল্লাহর নবীর নাম উচ্চারণ হয়, হয় না বলেন? আজানের মধ্যে হয়নি, তাকবীরের মধ্যে হয়, কালেমার মধ্যে হয়, ও দুনিয়ার মানুষেরা তাশাহুদের মধ্যে হয়। যেখানে আল্লাহর নাম উল্লেখ হয়, আল্লাহর হাবিবের নাম উল্লেখ হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটার এমন ভাবে সাজাইছে, দুনিয়ার কোনো না কোনো জায়গার মধ্যে আজান হইতেছে, কোনো না কোনো জায়গার মধ্যে ইকামত হইতেছে। সূর্যটা যখন পূর্ব দিক থেকে উদিত হয়েছে, ওই পূর্ব অঞ্চলের মানুষেরা তখন ফজরের নামাজ পড়ে, আবার কোথাও মানুষরা যোহরের নামাজ পড়তেছে, কোথাও আসরের নামাজ পড়তেছে, কোথাও মাগরিব, কোথাও এশা পড়তেছে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পৃথিবীটাকে সাজাইছে, আমরা যখন ফজরের নামাজ পড়ি তখন আমেরিকার মধ্যে এশারের নামাজ পড়ে, বলেন ঠিক কিনা? এভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত এমন ভাবে সাজাইছে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে কোথাও না কোথাও আযান হইতেছে, ইকামত হইতেছে। আল্লাহর হাবিবের আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনার সাথে প্রত্যেকটা মুহূর্ত হইতেছে, বলেন ঠিক কিনা? মক্কার যে মানুষের আল্লাহর হাবিবের বিরোধিতা করেছে, মক্কার ওই আবু জাহেল, মক্কার ওই আবু লাহাব, উতবা, শাইবা, তাদের কোনো নাম নিশানা উল্লেখ নাই। এদের মাটি খুঁড়লে হাড্ডিও পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে অডেল কোনো সম্পত্তির মালিক ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ওয়া রাফা'না লাকা যিকরাক বলে আল্লাহর হাবিবের মর্যাদাকে এমন বাড়ায় দিছে, এমন বাড়ায় দিছে। আল্লাহর হাবিবের নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে কি করবে না, বলেন? মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন আল্লাহুস সামাদ। সামাদ মানে কি? সামাদ মানে হলো বেনিয়াস, সামাদ মানে হলো অমুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নয়। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষ আছে কারো না কারো মুখাপেক্ষী, আমরা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যত মানুষ আছে কেউ কারো না কারো মুখাপেক্ষী। আপনি যদি কোটিপতিও হয়ে যান, 10 তলা একটা বিল্ডিং করবেন, ওই 10 তলা বিল্ডিং করার জন্য নিজে নিজে পারবেন নাকি মানুষের সহযোগিতা লাগবে? রাজমিস্ত্রি কন্ট্রাক্টরের কাছে যেতে হবে, হেল্পারের কাছে যেতে হবে, ইলেকট্রিক মিস্ত্রির কাছে যেতে হবে, 5 ফিটারের মিস্ত্রির কাছে যেতে হবে, রং যে করে তার কাছে যেতে হবে কিনা বলেন? পুরা 10 তলা কমপ্লিট করলেন, সবগুলো বাথরুমের লাইন দেওয়া হয়েছে, কিন্তু স্যানিটারি ট্যাঙ্কির মধ্যে লাইনটা দিবে, এটা বাকি আছে। বলুন তো ওই 10 তলা বিল্ডিংটা ব্যবহার করা যাবে কি যাবে না? স্যানিটারি ট্যাঙ্কির মধ্যে এখনো লাইনটা দেয় নাই, বাকি সব কমপ্লিট। এই স্যানিটারি লাইনটা দেওয়ার জন্য বেশি খরচ হবে না, সামান্য একটা 5-এর জোড়া লাগবে, দাম 500 টাকা। মিস্ত্রি যিনি কাজ করবে তার দামও 500 টাকা, মাত্র 1000 টাকা। এই 1000 টাকার কাজের জন্য ওই স্যানিটারিওয়ালার কাছে যেতে হয়, তাকে ফোন দিতে হয়। সে বলে আমার তো 1 সপ্তাহ খালি নাই, আগামী শনিবারে কাজ করে দিব। ওই বড় লোক বলে ঠিক আছে, 1 সপ্তাহ নয় 10 দিন পরে হইলেও কাজটা করে দাও, বলে ঠিক কিনা? বড় লোক মানুষ 5 কোটি টাকা দামের গাড়ি নিয়ে আসছে, কিন্তু চাক্কাটা পাংচার হয়ে গেছে। এখন আপনাদের সোনাগাজী বাজারে চাক্কা নিয়ে গেছে, দেখে যে একটা সাধারণ লোক চাক্কা পাংচার হলে ঠিক করে। হিন্দু মানুষ অনেক সময় দেখা যায়, অথবা একজন মুসলমান মানুষ খুবই গরিব দরিদ্র, 50 টাকা 100 টাকার কাজের জন্য এই 5 কোটি টাকার গাড়ি দাঁড়ায় গেছে। মুখাপেক্ষী কিনা বলেন? তাহলে মানুষ কোনো না কোনোভাবে
মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়। দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, আমরা আল্লাহর মুখাপেক্ষী কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিঃশ্বাস দিয়েছে, এই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর বাঁচবেন কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, সর্বক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের মুখাপেক্ষী। আর যার কাছে সবাই মুখাপেক্ষী হয়, যিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি হলেন সামাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় দেন আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন সামাদ। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, 7 আসমান। আল্লাহ রব্বুল আলামিন জমিন বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার এই আসমানকে আমি নক্ষত্র দিয়া, তারকারাজি দিয়ে আমি সজ্জিত করেছি। আমরা যে সূর্য দেখি, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন ঠিক কিনা? এই সূর্যকে আমরা দেখি, এটা প্রথম আসমানের নিচে। আমরা যে চন্দ্র দেখি, এই চন্দ্রটা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ। এই চন্দ্রটা প্রথম আসমানের নিচে। আকাশের দিকে তাকালে যে নক্ষত্রগুলো দেখি, বিজ্ঞান বলে এই নক্ষত্রগুলো, এগুলো এত বড়, এত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যের মতো 11 মিলিয়ন সূর্য বিভিন্ন নক্ষত্রের মধ্যে ঢুকানো যাবে। মনে করেন যে ফুটবল আর ক্রিকেট বল, বেশ কম আছে না নাই বলে? একটা ফুটবলের মধ্যে কতটা ক্রিকেটের বল ঢুকানো যাবে? এরকম ভাবে বিজ্ঞান বলতেছে আমরা যে নক্ষত্রগুলো দেখি, যে তারকাগুলো দেখি, এরকম তারকাও আছে যেখানে সূর্যের মতো 11 মিলিয়ন সূর্যকে ওই তারকার ভিতরে ঢুকানো যাবে। বলেন সুবহানাল্লাহ। কার সৃষ্টি এটা বলে? প্রথম আসমানের নিচে আল্লাহ রব্বুল আলামিন এগুলো রেখেছেন। আল্লাহ বলেন এগুলা কেন রেখেছি? ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। বান্দারে তোমাদের জন্য, সব তোমাদের জন্য, তোমাদের জন্য এই আকাশটাকে আমি সাজানোর জন্য করেছি। এই প্যান্ডেলটাকে যেমন লাইট দিয়ে সাজানো হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ দিনে সূর্যের ব্যবস্থা রেখেছি, রাত্রিবেলা চাঁদের ব্যবস্থা রেখেছি, আকাশে তারকার ব্যবস্থা রেখেছি, যাতে পথ চলতে তোমাদের জন্য সুযোগ হয়, সহজ হয় তোমাদের জন্য। ওই জাহাজের নাবিকেরা এখনো তারকা দেখে পথ চলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করেছেন, নদ নদী সৃষ্টি করেছেন, এই বিশাল পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোনো মানুষের সহযোগিতা লাগে নাই, কোনো মানুষের কাছে আল্লাহ রব্বুল আলামিন ফোন করা লাগে নাই। এই জন্য তিনি হলেন সামাদ। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করে? আল্লাহ সৃষ্টি করলে যে রাজমিস্ত্রি লাগে না, রাজমিস্ত্রি কন্ট্রাক্টর লাগে না, ইলেকট্রিশিয়ান লাগে না, 5 ফিটার মিস্ত্রি লাগে না, তাহলে কিভাবে হয়েছে? আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বিষয়গুলো হলো এমন, আমি যে এত কিছু সৃষ্টি করে আমার বিষয়গুলো কেমন জানোনি? আল্লাহ তাআলা বলেন আমার বিষয়গুলো হলো এমন, আমি যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, আমি শুধু কোন বলি, সাথে সাথে সৃষ্টি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের তিনি সমাদ। সমাদ মানে বুঝলেন তো যে তিনি এই বিশাল সুনিপুণ এই পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব কিছু সৃষ্টি করতে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, তিনি নিজে নিজেই সৃষ্টি করে ফেলেন। মুসলমান বন্ধুরা বলো, তুমি বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন হলেন সমাদ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আল্লাহ তাআলার কোনো পিতামাতা নাই, আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নাই। ওই আল্লাহ রব্বুল আলামিনের বিধান মানতে হবে কি মানতে হবে না বলেন? আল্লাহ রব্বুল আলামিনের বিধান আমরা মেনে চলবো। আল্লাহ রব্বুল আলামিনের বিধান মেনে চলতে হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানলে লাভ কি শুনেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কারণে সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে বলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ইবনে আফফান ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, কিন্তু কেমন কাঁদে জানেন নে? আবু বকর সিদ্দিক যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছের দিকে তাকিয়ে বলে ইয়া লাইতানি কুনতু শাজারা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ইয়া লাইতানি কুনতু তুরাবা।
আবু বকর ডাক দিয়ে বলে, হায় আফসোস, যদি আমি গাছ হইতাম, যদি গাছের পাতা হইতাম, যদি আমি মাটি হইতাম, তাহলে এই দুনিয়ার হায়াত শেষ হয়ে সব শেষ হয়ে যেত। কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব নিকাশ হতো না, আমার জন্য জান্নাত জাহান্নামের বিষয়টাও সামনে আসতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে। হযরত ওমর এমন কাঁদে, কাঁদতে কাঁদতে ওমরের চোখের নিচ দিয়া কালো দাগ পড়ে গেছে, চোখের পানি পড়তে পড়তে। আল্লাহর নবীর অন্য সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, মুখের মধ্যে একটু মলম লাগান, কারণ চেহারার মধ্যে কালো দাগটা সুন্দর দেখা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ দুনিয়ার মানুষেরা কেন কাঁদি জানোনি? এই জন্য কাঁদি, যখন আল্লাহর কাছে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে ওমরকে নিয়ে আসো, তখন যেন বলতে পারি, আল্লাহ তোমার ভয়ে কাঁদছি, এই কাদার একটা চিহ্ন নিয়ে আসছি, এজন্য মলম লাগাবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের জন্য আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেমন কোরবানি করছেন জানেননি? আল্লাহর নবী যখন যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফের ময়দানে গেল, ওই তায়েফের শিশুদেরকে তায়েফবাসী লেলিয়ে দিল, পাথরগুলো তাদের হাতের মধ্যে দিল, ওই রাবারের গুলেল হাতের মধ্যে দিয়ে বলে, মক্কা থেকে একটা পাগল আসছে, ওই পাগলটারে তোমরা পাথর নিক্ষেপ করো। ওই তায়েফের শিশুরা, তায়েফের যুবকেরা, তায়েফের বৃদ্ধরা চতুর্দিক থেকে আল্লাহর নবীরে ওই রাবারের গুলেল দিয়ে পাথর মারে। ওই পাথরগুলো আল্লাহর নবীর শরীরের মধ্যে পড়ে, আর শরীরের চামড়া ফেটে ফেটে পাথরগুলো শরীরের মধ্যে গেঁথে যায়, শরীরের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে যায়। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত, রক্ত পড়ে পড়ে আল্লাহর নবীর জুতা পায়ের সাথে লেগে গেছে। আল্লাহর নবী দৌড়ায়, যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীরে সেভ করার জন্য চেষ্টা করে, কিন্তু চতুর্দিক থেকে পাথর আসে। যায়েদ ইবনে হারেসা কই দিক থেকে আল্লাহর নবীরে বারণ করবে, আল্লাহর নবীর কই দিক থেকে ঠেকাবে? আল্লাহর নবী পাথরের আঘাতে বেহুশ হয়ে পড়ে যায়। বেহুশ হয়ে অনেকক্ষণ পড়ে থাকার পরে আবার যখন হুঁশে আসে, ওই তায়েফের শিশুরা আমার আপনার নবীরে আবার পাথর নিক্ষেপ করে। আল্লাহর নবী উঠে দৌড়ায়, আবার পাথর নিক্ষেপ করে, আবার বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর নবী উঠে আবার পাথর নিক্ষেপ করে। ও দুনিয়ার মানুষেরা, একটু চোখের পানি ফেলে দাও, আল্লাহর নবীর মহব্বতে চোখের পানিটা একটু ফেলে দাও। আল্লাহকে যেন কাল কিয়ামতের ময়দানে বলতে পারো, আল্লাহ তোমার হাবিবকে দেখি নাই, কিন্তু সোনাপুর মাহফিলের প্যান্ডেলে বসে তোমার হাবিবের আলোচনা শুনে দুই ফোঁটা চোখের পানি ফেলেছি। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? তোমার হাবিবরে যে এত কষ্ট দিতেছি, আল্লাহ তোমার কি দয়া হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যা, আমার হাবিবের কাছে যা। আমার হাবিব যদি পারমিশন দেয়, তায়েফের দুই পাশের পাহাড়কে আমি মিলেয়া টক্কর দিয়া ঠাস ঠাস করে তায়েফবাসীকে শেষ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, না 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 না, এমন হবে না, এমন করা যাবে না। যদি তায়েফবাসীকে ধ্বংস করে দেয়, আমি দাওয়াত পৌঁছাবো কার কাছে? আমি কালেমার দাওয়াত নিয়ে যাব কার কাছে? কার দ্বারে কালেমার দাওয়াত নিয়ে ছুটবো? আজকে তায়েফবাসী আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, জানে নাই। হতে পারে তায়েফবাসীর বংশধর এমন কিছু লোক আসবে যারা আমাকে মানবে, ইসলামকে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একদিন আমাকে আপনাকে বিদায় নিতে হবে কিনা বলেন? একদিন আমাকে আপনাকে বিদায় নিতে হবে। ও দুনিয়ার মানুষেরা, মসজিদের মাইক রেডি আছে, প্রতিদিন কোনো না কোনো মানুষের এলান হয়, অমুক মানুষটা আর দুনিয়াতে নাই। একদিন কিন্তু আমার আপনার মাইকের মধ্যে এলানটা হয়ে যাবে, মুয়াজ্জিন সাহেব মাইকটা চালু করে ডাক দিবে, সোনাপুর নিবাসী অমুকের ছেলে অমুক আর নাই। বলবে কি বলবে না বলেন? ও দুনিয়ার মানুষের, একদিন আমার আপনার খবর চলে আসবে। একজন চলে যাবে, একজন সোনাগাজী চলে যাবে কাফনের কাপড় কেনার জন্য, দুই তিনজন চলে যাবে কবর খুঁড়ার জন্য, কেউ চলে যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য। ও দুনিয়ার মানুষেরা, গরম পানি দিয়ে গোসল করায়া, তিনখানা কাপড়ের মধ্যে প্যাকেট কইরা আমাকে আপনাকে ওই খাটিয়ার মধ্যে উঠায়া
ওই মিফতাহুল উলুম মাদ্রাসার মধ্যে নিয়ে যাবে জানাজা পড়ানোর জন্য। মানুষেরা জানাজা পড়বে, কেউ বলবে লোকটা ভালো ছিল, কেউ বলবে লোকটা খারাপ ছিল। এরপরে আমার আপনার গন্তব্য কবর, ওই কবরের মধ্যে আমাকে আপনাকে শোয়া দেওয়া হবে। ও সোনাপুর এলাকার মুসলমান ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদ। কবর ডাক দিয়ে আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকী ঘর, আমি কিছুই চিনি না, আমি শুধু চিনি আমল। যদি না এক আমল দিয়ে যাইতে পারো, ওই কবরটা আমার আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে যায়, যদি বদ আমল নিয়ে যদি যায়, কবর বলে আমি প্রথমে তোমার সাথে এমন আচরণ করব, আমার ডানের মাটি বামের মাটি মিলে এত জোরে চাপ দিব, তোমার ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরের ভিতরে ঢুকে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে ভেঙে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে 70টা সাপ নিযুক্ত করে দিবে। ওই কবরের সাপগুলো এত ভয়ঙ্কর, আল্লাহর নবী বলে একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে মুখ তুলে যদি একটা নিঃশ্বাস দেয়, আর এই জমিনের সকল গাছপালা উদ্ভিদগুলো সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ওই সাপটা আমার আপনাকে ধ্বংসন করবে। এই জন্য বন্ধু একটু মালিকের স্মরণ করি, একটু মৃত্যুরে স্মরণ করি। আজকে থেকে এই মাহফিল থেকে ওয়াদা করে যে আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, ওয়াদা করতে পারবেননি। দুই হাত তুলে একটু মালিককে দেখা দেন, আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ, মহব্বতের সাথে বলেন আল্লাহ, আল্লাহ গুনাহগার বান্দা হাত তুলেছি মাবুদ, আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরি করব না, ডাকাতি করব না, ছিনতাই করব না, মারামারি করব না। আল্লাহ তোমার হুকুমের বিরুদ্ধে যাব না। আল্লাহ তোমার হাবিবের সুন্নতের খেলাফ করব না। আল্লাহ নিজের সকল গুনাহগুলোকে মাফ করে দিয়া আমাদের কলবটাকে তুমি পরিষ্কার করে দাও। আল্লাহ মাসুম বাচ্চার মতোই মাহফিল থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়ে দাও। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। এই মাহফিলে যারা একত্রিত হয়েছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করুক। খাস করে আমাকে আপনাকে যে কথাগুলো আমল হয়েছে আমল করার তৌফিক দান করুক। মাগরিবের পর থেকে আমাদের সোনাগাজী এলাকার গৌরব আব্দুর রহমান জামি সাহেব বয়ান করেছেন, সামনে আরও অনেকে আলোচনা করবেন। মুফতি শামীম আল মাহমুদ কাসিম সাহেব হুজুর মনে হয় এসে গেছেন, বয়ান করবেন। সকলের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে সুস্থতার সাথে দ্বীনি দাওয়াতকে যেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।